মা বাবা, তাই আগে এই ঘরের পূজা আগে ঠিকঠাক মতো করো, আগে মদনকে তাড়াও। জয় রাধে রাধে। ও দাদু হয়েছে, হ্যাঁ জয় রাধে। কারণ আর একটা কথা বলে দে, আমার আসর শেষ করে যারা উঠবে বাড়িতে গেলে কিন্তু ভেজাল লাগবে, মনে রাখো। জয় রাধে। মা বাবা, তাই আগে মদনকে তাড়াও এই দেহ থেকে, একমাত্র ভজনের ঘরে। কারণ মদনকে না তাড়ালে তোমার আমার সাধন ভজন সব শেষ। কারণ এই সন্ধান একমাত্র শ্রী গুরুদেব দিতে পারে। কেননা একটা কথা রাখ, তুই খালি বাবার দেশ কথা, কারণ সব আসরে তো সব কথা চলে না নাকি? দাদু ভাই, গুরুদেবের নিকটে কেন যেতে হয় মা বাবা? যারা এই জাগতিক জগতের দোকান করে, কথাটি ভালো করে লক্ষ্য করো ও মায়েরা। হ্যাঁ, যারা নাকি জাগতিক জগতের দোকান করে, দেখবে দোকানে শাটার খুলেই কি বেচা কিনা শুরু করে। দাদু, দোকানে শাটার খুলেই কিন্তু বেচা কিনা শুরু করে না। দোকানটা খুলে ভালো করে ঝাড়া পোছা দিয়ে ধূপবাতি আগরবাতি লাগিয়ে গুরু মন্ত্র কৃষ্ণ মন্ত্র জপ করে যেজন বেচা কিনা করে, তার বেচা কিনা কিন্তু ভালো হয়, তার দোকানও অনেক দিন টিকে। জয় রাধে। মা বাবা, এই জাগতিক জগতের সংসারে, মায়ার সংসারে আমরা যে কামরূপী দোকান করি, যদি শাটার খুলে যদি বেচা কিনা করি, জয় রাধে, ও দোকান বেশি দিন টিকবে না। ওটা হলো মদন। জয় রাধে রাধে। এরই রূপ, রূপ বাহিরের কিছু না। কেননা অশ্বিনী গোসাই বলেছে, জয় রাধে, হ্যাঁ অশ্বিনী গোসাই বলেছে, দেখো আমার ভগবান রূপ কোথায় থাকে। কথাটি ভালো করে লক্ষ্য করো, আমার কথা নয়। অশ্বিনী গোসাই বলেছে, যেজন রক্ষা করে পিতৃধন, বাপের বেটা বিচক্ষণ, পিতৃধনের উপরেই যেন আমার কৃষ্ণ ধন বিরাজ ভগবান। না বাবা, কারণ কথাটি ভালো করে লক্ষ্য করবেন দাদু ভাই, কথাটি তো আমার নয়। কারণ অশ্বিনী গোসাই নিজেই বলেছে তার পদের ভিতরে, যেজন রক্ষা করে পিতৃধন, বাপের বেটা বিচক্ষণ, আমার পিতৃধনের উপরেই যেন আমার কৃষ্ণ ধন বিরাজ করে। নিয়ে রাসেশ্বরী রাসবিহারী সেই ভক্তের সারথীনাথ দেহ বৃন্দাবনে যেন মহারাস করে। দাদু ভাই, যতই শাস্ত্র গ্রন্থ পড়ি, যতই পদ মুখস্থ করি, জয় রাধে, এই জায়গাতে গিয়ে যেন থেমে যায়। কেননা যতই শাস্ত্রগ্রন্থ, যতই সাধু হই না কেন, ভগবান ধন আমার এই দামি বস্তু পিতৃধনের উপরেই রক্ষা করে। কারণ তার পিতৃধন ঠিক আছে, তার ভগবানের রূপ দেখাও ঠিক আছে, তার জগতে সাধুগিরিও ঠিক আছে। নিতাই গৌর হরি হরিবল। আর যার পিতৃধন, পিতৃবস্তুকে রক্ষা করতে পারে না, মোটা মালা নিলে কি আমার মতো, আর তিলক কাটলে কি, আর হরিনাম করলে কি, ওতে কোনো লাভ হবে না। তাই ভজনের ঘরে গিয়ে আগে যদি রক্ষা করতে হয় মন, পিতৃধনকে আগে ধরে রেখো। পিতৃধন যার ঠিক আছে, ভগবান তার সামনে যেন দাঁড়িয়ে আছে। নিতাই গৌর হরি হরি। জয় রাধে রাধে। তাই ব্রহ্মা মানুষ পুত্র হচ্ছে মদন। মদনের পাঁচটি অস্ত্র ছিল, মদন, মাদন, মোহন, শোষণ, স্কম্ভ, পঞ্চবান। পাঁচটি বান মদনের। জয় রাধে রাধে। পিতা ব্রহ্মা যখন পাঁচটি বান মদনকে দান করলেন, মদন কেমন ব্যক্তি, মদন কেমন ব্যক্তি, মদন কি করলেন, পাঁচটি বান যখন দান করলেন, সেই পাঁচটি বান দান করার পরে মদনের আর হুঁশ নেই। কি করলেন, মদন মনে মনে ভাবনা করলেন, এই বানগুলোর কি পাওয়ার, এই বানগুলোর কি গুণ, একবার কৃপা করে দেখি। মদন কি করলেন, মদন চতুর্দিকে লক্ষ্য করে দেখে নিকটে আর কেউ নেই। মদন নিজের পিতাকে, নিজের বাবাকে
একটি কামবান যেন নিক্ষেপ করবে। জয় রাধে রাধে। মা বাবা, আমরা সবাই জানি মদনের এই ব্রহ্মার মাথা হলো 4টি, চতুর্মুখী ব্রহ্মা। কিন্তু তা নয়, যারা শাস্ত্র গ্রন্থ ঘাটেন দেখবেন ব্রহ্মার মাথা ছিল 5টি। ব্রহ্মার মাথা ছিল 5টি। একটি কামবান নিক্ষেপ করলেন মদন। ব্রহ্মা তখন সেদিন কাম রূপে জর্জরিত হয়ে নিজ কন্যা সন্ধ্যার প্রতি যেন আকৃষ্ট হয়ে গেল। জয় রাধে রাধে। আর ওদিকে যেতে পারবো না। জয় রাধে। নিজের কন্যার প্রতি বাবার যদি কাম দিকে যদি লক্ষ্য থাকে, জগৎ কি আর জগৎ থাকে রে বাবা। সেদিন সন্ধ্যা কেঁদে কেঁদে বলেছিল, বাবা তুমি তো কাম রূপে জর্জরিত হয়ে যে সর্বনাশ আমার নিকটে করলে, আমারে বদন খানা আমি কাউকে দেখাতে পারবো না। এ জগতে আমার গতি কি হবে? সেদিন ব্রহ্মা বলেছিল, মা আমি যে সর্বনাশ তোকে করলাম, তোকে আবার আশীর্বাদ দিয়ে দিলাম। এ জগৎ জীব যখন সন্ধ্যাবেলা, দিনে না হোক সন্ধ্যাবেলা যখন তুলসী তলা সন্ধ্যা প্রদীপ জ্বালাবে, উচ্চ স্বরে হরিনাম কৃষ্ণ নামের ধ্বনি করবে, সেই ধ্বনিতেই তুই উদ্ধার। রাধে রাধে। হরিবল। মদন আরেকটি বাণ নিক্ষেপ করলেন কাকে? স্বর্গের দেবতাদের রাজা ইন্দ্রদেব। ইন্দ্রকেও সারেনি, একটি বাণ নিক্ষেপ করলেন। সেদিন ইন্দ্রদেব কি করেছিলেন? গুরু পত্নী গৌতম মনির শিষ্য হলেন ইন্দ্রদেব। গৌতম মনির সহধর্মিণী অহল্যা, অহল্যার প্রতি গুরু মায়ের প্রতি কাম রূপে যেন আকৃষ্ট হয়ে গেলেন। ইন্দ্রদেব চলে গেলেন গুরুদেবের নিকটে, গৌতম মনির রূপ ধারণ করে গিয়ে বললেন, অহল্যা দরজা খুলো। গুরু মায়ের ঘরে চলে গেলেন। কিছুক্ষণ পর গৌতম মনি এসে বললেন, ও অহল্যা দরজা খুলো। অহল্যা মনে মনে ভাবনা করে, স্বামী ডাকে, এক স্বামী ঘরের ভিতরে আর এক স্বামী বাইরে, ঘটনা কি? দরজা খুলে দেখে গৌতম মুনি যেন স্বয়ং যেন দাঁড়িয়ে আছে। গৌতম মুনি যেন দাঁড়িয়ে আছে। বললেন, স্বামী গো তুমি বাহিরে আর এক স্বামী ঘরে, কাণ্ড কি? সেদিন গৌতম মুনি বলেছিল, অহল্যা তোর ঘরে যে কারণে জাগতিক জগতে গুরু যারা, তারা কিন্তু একটু অন্তর্যামী হয়, তাই না? ভক্তের অন্তরের কথা শুনতে পারে। মা বাবা, সেদিন গৌতম মুনি দুটি নয়ন জলে কাঁদে আর বলে, অহল্যা তোর ঘরে অন্য কেউ আসেনি, আমারই শিষ্য যেন ইন্দ্রদেব এসেছে। জয় রাধে। ইন্দ্রদেব রূপ ধারণ করলেন। সেদিন গুরুদেব ইন্দ্রদেবকে অভিশাপ দিয়েছিলেন, ইন্দ্রদেব তুই নিজের গুরুপত্নীর সঙ্গে যে কুকর্ম লিপ্ত ছিলি, তোকে অভিশাপ দিলাম তোর সর্বাঙ্গে যেন জড়িয়ে, সর্বাঙ্গে যেন চোখ হয়ে। জয় রাধে রাধে। হলো তাই। মা বাবা অভিশাপ পেলেন, ইন্দ্রদেব স্বর্গের দেবতাদের রাজা। এরপর অহল্যাকে বললেন, ও অহল্যা তুমি তো আমার সহধর্মিণী, তুমি তো কিছু বুঝতে পারলে না, তুমিও তো আমার সঙ্গে পাষাণীর মতো কর্ম করলে, তোমায়ও আমি অভিশাপ দিলাম, তুমি যে পাষাণীর মতো কর্ম করলে তুমিও যেন পাষাণী হয়েছে। জয় রাধে। অহল্যা অভিশাপ পেলেন। অহল্যা কেঁদে কেঁদে বলেছিল, স্বামী গো এ জগতে আমার গতি হবে না। সেদিন গৌতম মুনি বলেছিল, তোমারও গতি হবে, এ যুগে নয় আগত ত্রেতা যুগে। প্রভু রামচন্দ্র যাবে 14 বছরের বনবাসে। যেদিন প্রভু রামচন্দ্রের চরণ স্পর্শ পাবে, সেদিন তুমি পাথর থেকে উদ্ধার। রাধে রাধে। তাই মা বাবা, কারণ মদন তো ভালো নয়, ও যাকে ধরে তাকে সব শেষ নাকি? এই যে যাকে ধরে তার সব শেষ। হ্যাঁ একবারে সালাম তবিল সব শেষ। মা বাবা, তাই মদন মনে মনে ভাবনা করে, আমি নিজ পিতা ব্রহ্মাকে পরাস্ত করেছি, আমার এই কাম শক্তি দিয়ে ইন্দ্রকে পরাস্ত করেছি। শুনেছি নদিয়ায় নাকি এক গৌর হরি এসেছে, যদি গৌর হরিকে পরাস্ত করতে পারি, এ রাজ্যটাই হয়ে যাবে যেন কাম রাজ্য। এ রাজ্যে
প্রেম থাকবে না, প্রেমের ভাব থাকবে না। ধীরে ধীরে যেন চলেছে মদন নদিয়ায়। আর নদিয়ার মাঝে আসলেন কে, তাই বৈষ্ণব কবি বললেন নদিয়ায় এলো রে এক নবীন মদন। নদিয়ায় এলো যে বেড়া দিবে এই দিবের বারে বারে ওরে দারে দারে বেড়াই যাবে দিবের দারে দারে পুলিশে যে বেড়াই দিবে দারে দারে হরিণ আমার প্রেম নিয়ে সে যে বেড়াই দিবে দাঁড়ে দাঁড়ে। সে কে মা? এ হলো কন্দর্প মদন, আর হলো যেন নবীন মদন, নবীন সন্ন্যাসী। সে কে? সে যেন সাক্ষাৎ আমার মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ গৌর হরি। নদিয়ার মাঝে হেমদণ্ড বাহু তুলে দাঁড়ালেন। কিবা অপরূপ রূপের ছটা, রূপের কিরণ যেন দাঁড়িয়ে আছে। মদন মনে মনে ভাবনা করে, শত্রুপক্ষকে তো দুর্বল ভাবতে নেই নাকি দাদু ভাই? কারণ শত্রুকে কিন্তু দুর্বল কোনোদিনও ভাবতে নেই। শত্রুকে দুর্বল ভাবলে আপনার আমার নিজের ক্ষতি হতে পারে। তাই মদন কি করলেন? বানগুলো বের করে যেন একটি করে বান যেন নিক্ষেপ করলেন আমার গৌর হরির দিকে। এক এক করে পাঁচটি বাণী নিক্ষেপ করলেন। কিন্তু মা বাবা, সেই বানগুলো আর বান থাকলো না। সেই বানগুলো কি হলো? সেই বানগুলো পুষ্প আমার গৌর চরণে পড়ে গেল। সেই বানগুলো আর বান থাকলো না। সেই বানগুলো পুষ্প হয়ে যেন আমার গৌর চরণে পড়ে গেল। আমার গৌর স্মরণে পড়ে গিয়ে আত্মনিবেদন করে দুটি নয়ন জলে কেঁদে কেঁদে বলে, প্রাণ গৌর হে, এতদিন তো কুসঙ্গ করেছি, খারাপ মানুষের সঙ্গ করেছি, আজ বহু ভাগ্য গুণে তোমার সঙ্গ পেয়েছি প্রভু গো। তোমার ওই চরণ ছাড়া আমাদের করোনা তোমাদের ওই ছাড়া আমায় করো আমায় করো না প্রভু, আমায় করো না
আমায় সাদা ছাড়া আমায় করো আমায় করো না ওরে বড় ভাগ্য গুণে তোমার, বড় ভাগ্য গুণে তোমার ওই যুগল চরণ পেয়েছে গো গো। তোমার ওই যুগল চরণ ছাড়া আমায় করো না গো। ওরে বড় ভাগ্য গুণে তোমার যুগল চরণ আমি পেয়েছি প্রভু গো। তোমার চরণ ছাড়া আমায় করো, আমায় করো প্রভু গো। তোমার ওই যুগলে চরণে ছাড়া যেন আমায় করো না। বহু ভাগ্য গুণে তোমার যুগলে চরণ পেয়েছি। মদনেরও আর বাদ থাকলো না, মদনও যেন আমার গৌর চরণে আত্মসমর্পণ করলেন। কারণ অস্ত্র না থাকলে তো দাদু ভাই যুদ্ধ করা যায় না, ভগবানও তো ভক্তকে মারতে পারে না। তাই ভগবান কি করলো, জনপ্রেম বন্ধ ধনুকে জড়ে, জনপ্রেম দিল প্রেম বন্ধন ধনুকে ওরে দিল প্রেম বন্ধন ধনুকে জড়ি, ওরে আমার নদিয়ার গৌর হরি দিল প্রেম বন্ধন ওরে ধনুকে জুড়ি, নদিয়া গৌর হরি দিল প্রেম প্রেম ধনুকে সবে মুখে বলো হরি হরি দিল প্রেম ধনুকে জুড়ি, আর জোরে গিয়ে
জয় রাধে।